হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মুশফিক ফারহানের অসাধারণ একটি জনপ্রিয়তা নাটক। চলুন এই নাটকের স্ক্রিপ্টগুলো দেখে আসি। আশা করি অনেক ভালো লাগবে। একটি কথা না বললে নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। আমি আমার বাবা মা বোনকে খুব ভালোবাসি। আপনি মানুষগুলোকে মন থেকে ভালোবাসেন। আপনার বাবা মা আমার বাবা মা, আপনার বলতে হবে না। ধন্যবাদ। নাজমুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক সাহেব, বস আপনাকে জরুরি তলব করছেন। আজকে কিন্তু 10 মিনিট লেট করে আসছেন। এই ছোট্ট একটা ফাইলে কতগুলো টাইপিং মিস্টেক করছেন আপনি জানেন? স্যার, আমি খুবই দুঃখিত। এটা স্যার আমার দোষ না। আমাদের অফিসের সফটওয়্যারটা অলরেডি এক্সপায়ার্ড। আমি অরিজিনাল সফটওয়্যার জন্য রেগুলেশন দিয়েছি, বাট এখন পর্যন্ত অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল হয়নি স্যার। এটা সাবমিট করার চেক তো করবে। এই তো পর বানাই দিছি কেন? তোর লাইগালি কইলা জলে। তুই উগাই কি রুম হয়ে গেছ? সুইনেসে কালি ফুটছে গিল্লাই। তুই কি অসুস্থ নি মা? মা আমি সুস্থ, এখন আরো বেশি ভালো আছি। আমার মারে দেখতেছি। মামা, মা তুই কেমন আছো? তুমি আসছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, অনেক ভালো আছি বাবা, তুমি তাইলাই না। মা, তুমি আস্তে আস্তে গোয়েন্দাকে শুরু করে দিছো। তুমি কি গোয়েন্দা? তুমি আসছো ভালোভাবে থাকবা, তারপর চলে যাবা। প্রচন্ড বেয়াদব। এই ফুলার কোনো ঠিক ঠিকানা আছে? যেভাবে খরচ করতেছে তো করতেই আছে। আচ্ছা, খরচ করতেছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোর জামাই তোর শাশুড়ির লাই করে, ওষুধ আনে, বাপেরে দেহে, বইনেরে দেহে, কলেজে পড়ে, ব্যাগ ঠিক আছে, কিন্তু হাতে কয় লাখ টাকা বেতন পায়, হাতে যে এত এত খরচ করে, এত খরচ কেমনে দিব, কুলান তো আনবো এটা জানি না। মাসে 5,000 টাকা তুই জমাবি, তোর নিজের লাই রাখবি। মা কি বলতেছো? ও যে বেতন পায় এর বাইরে 500 টাকা কিভাবে দিবে? পারবে না তো। ও কি ঘুষ খাবে নাকি মা? ঘুষ খাইবো, প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো। বাচ্চা কাচ্চা হেতে পালবো কেমনে? পালনের সামর্থ্য নাই। হেতে তো মা বা বোন পালতে পালতেই অস্থির। আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম। খুশি? আমার মামা ঠিকই বলছিল। কিছু লাগবে না, বলো কি করতে হবে বলো। আমি আর আপনি এই শহরে থাকবো। হ্যাঁ, শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠিয়ে দিন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতি একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? ঠিক নেই, কথা শুনো আমার। এটা কোনো সমাধান না মালিয়া। তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনো তোমার চলতেছে না, তুমি তো বাড়ি চলে যাও। কি? গ্রামে চলে যাও, তোমার বাড়িতে যাও। মানে আমি বলতেছি না তুমি পার্মানেন্টলি চলে যাও। আমার মনে হয় আমার মনে হয় আমি কথা বলছি, কথা বলছি আমি আপনি বাড়ি ছেড়ে চলে যান। চলে যাও, রাখতে চলে যাও, চলে যাও। কি করছিস বাবা? আমার মাই তোর কি মাই চিনি? ঠিক কিসে? মা আমি এই সংসার করব না মা, আমি থাকবো না এখানে। তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি সব বলছি, সব দেখি। বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাটে। পারতাম মামা একটা সিএনজিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে। যে 2500 টাকা যদি সেভ করি, অ্যাটলিস্ট আমার ছোট বোনের হাত খরচটা হয় না। অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের ঝাড়ি, আজে বাজে কথা বলে। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কিন্তু কখনই প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছে। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম, যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব। আমার কোনো আপত্তি নেই। ঠিক করি নাই।